টপিক হবে পাইথনের লুপিং এর অ্যাডভান্স পোর্শন। ওকে, আগে আশা করি লুপিংটা দেখে নিয়ে, তাও আমি লুপিংটা একটু একটু বলতেও থাকবো, ঠিক আছে? সেই লুপিং এর অ্যাডভান্স পোর্শন দিয়ে কিভাবে আমরা প্রোগ্রামগুলো করব, লুপিং এর বিভিন্ন প্রোগ্রামগুলো, সেগুলো আমরা দেখব। ওকে, সবার আগে আমরা কিছু কাউন্টিং এর কিছু প্রোগ্রাম দেখবো। ধর কাউন্টিং করার জন্য কিভাবে, যাতে একটা এক্সাম্পল নিয়ে ধর এখানে আমরা যে নাম্বারগুলো, আমরা 10খানা নাম্বার দেবো, সেই নাম্বারগুলো এখানে কি করবে, নাম্বারগুলো কখানা, নাম্বারগুলো যদি 10-এর বেশি কখনো নাম্বার দিই সেটা গুনবে। বোঝা গেল? তাহলে কাউন্টিং নাম্বার, দিস নাম্বার 10 নাম্বার, এবং সেই নাম্বারগুলো কি হবে, যেটা গ্রেটার দেন 10। অর্থাৎ আমরা 10-এর বেশি কখানা, আমরা টোটাল 10খানা নাম্বার দেবো, তার মধ্যে 10-এর বেশি কতগুলো নাম্বার দিয়েছি সেটা কাউন্ট হবে। ক্লিয়ার প্রোগ্রামটা? তাহলে দেখ, কাউন্ট বলে 0 লিখেছি, ফর আই ইন বলে এখানে হয় ফর আই ইন রেঞ্জ দিয়ে ব্যাপারটা হয় 10। 10 মানে এটা ঘুরবে 0 to 9 অব্দি, টোটাল 10 বারই ঘুরবে। প্রথমে আয়ের মান 0 হবে, আয়ের মান 2 1 হবে, আলটিমেট আয়ের মান 9 হবে। এটা জেনে রাখবি, যদি এখানে যে রেঞ্জটা দেওয়া হয় তার আগে অব্দি লুপিংটা এক্সিকিউশন হয়। তাহলে নাম্বার এবার যতবার লুপটা ঘুরছে, তাহলে 10 টাইম লুপটা ঘুরছে, নাম্বার বলে ইভ্যাল ইনপুট, ইনপুট ইন্টারে নাম্বার চাইছে, যে নাম্বারটা দিবি সেটা ভ্যালুতে কনভার্ট হয়ে নাম্বারে স্টোর থাকবে। এবার ধর প্রথমে দিলাম 5, তাহলে 5 ইফ নাম্বার গ্রেটার দেন 5, নাহলে 5 না হলে কি হবে, আবার চলে যাবে লুপ, লুপের মধ্যে ট্যাব দিয়ে দিয়ে যিনি পুরোটাই লুপের মধ্যে আছে। পুরোটা মানে এইটা 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 লুপের মধ্যে আছে, এইটা লুপের মধ্যে আছে, আর এটা ইফের মধ্যে এবং লুপের মধ্যেও আছে, ইফের মধ্যে আছে প্লাস লুপের মধ্যে আছে। তাহলে এটা হওয়ার পর আবার আয়ের মান 1, তার জন্য ইভ্যাল স্যার চাইবে। এটা বুঝলাম না স্যার, একবার বলবেন? এটা পুরোটা লুপিং। এখানে লুপিংটা হয় ফর নেক্সট যে লুপটা হয়, ফর আই ইন রেঞ্জ বলে লুপিং এর ভ্যালুটা দেওয়া হয়। 10 দিয়েছি মানে লুপিংটা 10 টাইমস ঘুরবে। ভ্যালুটা কত থেকে শুরু হবে, 0 থেকে 9 অব্দি। বোঝা গেল? এবং এখানে কি হবে, তুই আগের ক্লাসটা দেখেছিলিস কি আদৌ? ভিডিও দেখেছিলি আগের ক্লাসে? হ্যাঁ হ্যাঁ স্যার, দেখেছিলাম। তাহলে বুঝতে সুবিধা হতো। দেখেছিলাম, কিন্তু তো একটু অসুবিধা হচ্ছে। হ্যাঁ, লুপিংটা বলে দিই রেঞ্জ দিয়ে শুরু হয়। তা আমি একবার একটু ফরের ওখানে চলে যাচ্ছি, আগের দিনে একটু ফরটা বলে নিচ্ছি, চোখে দেখিয়ে দিচ্ছি, তাহলে সুবিধা হবে। এই যে ধর আমাদের যদি ফর হয়, ফরে আমরা কিভাবে করতাম দেখ, রেঞ্জ দিয়ে করতাম। এই রেঞ্জ, রেঞ্জ 10 মানে এটা 0 থেকে 9 অব্দি ঘুরবে বলেছিলাম। রেঞ্জ 1 to 10 মানে 1 থেকে 9 অব্দি ঘুরবে। রেঞ্জ 3 থেকে 7 অব্দি মানে 3 থেকে 6 অব্দি ঘুরবে, মানে জাস্ট আগেরটা। এবার রেঞ্জ 2 থেকে 15, স্টেপ 3। স্টেপ 3 মানে অ্যাকচুয়ালি হয় স্টেপ 3 মানে এটা স্টার্টিং ভ্যালু, এটা এন্ডিং ভ্যালু এক্সক্লুডিং দিস নাম্বার, আর এটা হলো স্টেপ। তাহলে 2 এর পর 3 গ্যাপ, 2 এর পর হবে 5, 5 এর পর 3 গ্যাপ হবে 8, 8 এর পর 3 গ্যাপ হবে 11, 11 এর পর 3 গ্যাপ হবে 14, তারপর তার হবে না 15 আগে। একইভাবে 9 2 মানে আপার ভ্যালু 9 2 মানে স্টেপ মাইনাস মানে 1 করে কমবে, মানে 9 থেকে শুরু হবে 1 অবধি, 9 8 7 5 3 1, এইভাবে লুপিংটা হয়। বোঝা গেছে? এটা রেঞ্জ এখানে হয় স্টার্টিং ভ্যালু, হ্যাঁ এন্ডিং স্যার। ভ্যালু এক্সক্লুডিং দিস, মানে এটার আগে অবধি হবে। আর এটা হবে স্টেপ, কত 1 করে বাড়বে, 2 করে বাড়বে, মাইনাস 1 করে বাড়বে, কি ক্লিয়ার? হ্যাঁ স্যার। লুপের সিকোয়েন্সটা হলো ফর আই, ফর ভেরিয়েবল ইন রেঞ্জ দিয়ে দিতে হয়। বোঝা গেছে? তাহলে এই সিনট্যাক্সে লুপটা করে ট্যাব দিয়ে ভেতরের মধ্যে তোর কলম দিয়ে ট্যাব দিয়ে যে যে এই লেভেলে যেগুলো হবে সেগুলো লুপের আন্ডারে। ওকে, তাহলে এটা বোঝা গেল। ঠিক একইভাবে আমাদের প্রোগ্রামটা দিয়েছে কি, আমরা 10 নাম্বার ইনপুট করব, সেই নাম্বারের মধ্যে কতগুলি গ্রেটার দ্যান 10 বা কতগুলি গ্রেটার দ্যান 20, সেই প্রোগ্রামটা করব। ঠিক আছে, তাহলে আমরা এই প্রোগ্রামটা যদি হাতেই করি, দেখা যাক। ওকে, যদি আমরা করতেই হয় তাহলে কিভাবে করব। মানে কাউন্ট করার জন্য যে প্রোগ্রামটা, ধর এই প্রোগ্রামটা আমরা যদি নাম দিই কাউন্ট,
এই প্রোগ্রামের নাম দিলাম ধর কাউন্ট ডট পিওয়াই। ওকে, এবার দেখ এখানে আমাদের প্রোগ্রামের লজিকটা বোঝা গেছে কি? আগে প্রোগ্রামের লজিকটা কি মাথায় ঢুকেছে? প্রোগ্রামটা কি করতে বলেছে? প্রোগ্রামটা করতে বলেছে 10টা নাম্বার ইনপুট করো, তাদের মধ্যে যেটা আমি 10 বলছি না, গ্রেটার দ্যান 20, কতগুলো গ্রেটার দ্যান 20 নাম্বার দিয়েছো সেটাকে কাউন্ট করো। তাহলে কি হবে? প্রথমে লুপে রাখবো, তাহলে ফর এটা ভেরিয়েবলের নাম, ইন রেঞ্জ, এবার এটা কত হবে? রেঞ্জটা কত দেবো? 10 নাম্বার, 10 কোলন এন্টার দিয়ে এইবার লুপের মধ্যে শুরু হচ্ছে। ওকে, এবার ইনপুট করতে হবে, কারণ আমার নম্বরগুলো তো এখানে ইনপুট হবে 10 খানা, যেহেতু 10 দিয়েছি রেঞ্জটা ওখানে। তাহলে এখানে কি বললাম? নাম্বারের মধ্যে এন এর মধ্যে লিখছি নাম্বার এন, এন সেখানে ইভ্যাল করে নিতে হবে, আমরা জানি এটাকে ইনপুট করতে হবে, কি থাকবে? এন্টার এ নাম্বার। ওকে, তাহলে নাম্বারটা এন এর মধ্যে গেল। এবার বলেছি এই এনটা যদি গ্রেটার দ্যান 20 হয় তাহলে আমরা সেটা কাউন্ট করবো। তাহলে এন ইফ এন গ্রেটার দ্যান 20 হবে না 21 থেকে, তাহলে এখানে সি ইকুয়াল টু সি বা সিটি কাউন্ট হিসাবে কাউন্ট সিটি বললাম, তাহলে সিটি ইকুয়াল টু সিটি প্লাস 1। তারপর এখানে এইটা ইফের এইটুকুনি থাকবে। এবার ফরের মধ্যে, ফরের বাইরে চলে যাব, ব্যাস এই ফরের বাইরে গিয়ে লিখবো প্রিন্ট 20 greater than 20 number is, কোনটার মধ্যে প্রিন্ট করবো আমরা? এন। এটা বোঝা গেল কিছু? লজিকটা বোঝা গেল কিছু? দেখা যাচ্ছে? দেখতে পারা যাচ্ছে এটা? হ্যাঁ স্যার দেখা যাচ্ছে। যখনই আমি রান করছি, এই দেখ এখানে চাইছে এন্টারে নাম্বার, আমি দিলাম 1, হলো না। এবার দিলাম 21, একটা দিয়েছি গুনবি, দাঁড়া আমার কি দিল? সিটি ইজ নট ডিফাইন্ড। আচ্ছা, বাইরে সিটিটাকে ডিফাইন করে রাখি, বুঝিস তো? ঠিক আছে, প্রোগ্রামটা চালাচ্ছি আবার। প্রথমে দিলাম 2। আচ্ছা, এটা এখানে সংখ্যার নাম্বারটা 10 না দিক কমিয়ে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। 5টা নাম্বার দেবো, এন্ট্রি করবো, তার মধ্যে কটা 20 বেশি সেটা দেখবে। তুমি দিলাম 2, এন্টার দিলাম। স্যার এই রেঞ্জটা এন দিয়েও তো করা যাবে। হ্যাঁ দাঁড়া বলছি, 21, তারপর দিলাম 23, মানে দুখানা দিয়েছি, তারপর দিয়েছি আবার 3, তারপর দিয়েছি -22, তারপর দিয়েছি 34। তাহলে কখানা নাম্বার আমরা 20 অ্যাবভ দিয়েছি? 3খানা। ঠিক আছে, এখন 1 2 3 4 5 6 7, মানে কি হলো? আমরা কত দিয়েছি মনে হয়? ও, আমরা এখন চেঞ্জ করলে হবে না, দাঁড়া দাঁড়া দাঁড়া, এবার হবে। 10খানা নিচ্ছিল, বুঝিস তো ওখানে? কেন বলতো? তখন কম্পাইল করিনি। আবার কোথায় কম্পাইলার দিচ্ছিল? এখানে 2 পড়ে গেছে। 5খানা নম্বর দেবো, প্রথমে দিলাম 2, তারপর দিলাম -45, তারপর দিলাম 34, 32 আর 21। তাহলে আমরা 3খানা নাম্বার অ্যাবভ 20 দিয়েছি, এন্টার। কি হলো? নাম্বার ইজ 21 কেন? ও, পিন করবো এন কে কেন? পিন করবো সিটি কে, দেখেছিস এখানে ভুল হয়েছে, কাউন্ট করেছি সিটির মধ্যে। তাহলে লাস্টে 21 ছিল বলে এন এনটাকে পিন করে দিতে, সিটিটাকে পিন করবো। এবার দেখ 23 -34 2 45 34 হলো। তাহলে আমরা দিয়েছি কত? 1 2 3খানা, দেখ কাউন্ট করে বললো গ্রেটার দ্যান 20 নাম্বার ইজ 3। বোঝা গেল?
কি করলাম ব্যাপারটা, প্রথমে সিটিটাকে ডিক্লেয়ার করে নিলাম 0 বলে। এবার দেখ 5খানা বা যখন ভ্যালু বলবে সেটা এখানে দিলাম। এইবার এখানে 5বার তাহলে ভ্যালু দিতে হবে। তাদের মধ্যে যেটা 20 অ্যাবভ সেটা কি হবে, সিটি প্লাস 1 করে করে অ্যাড হবে, এবং লাস্টে তাহলে সিটিটাকে প্রিন্ট করবো লুপের বাইরে গিয়ে। ক্লিয়ার? আমাদের নেক্সট প্রোগ্রাম হলো সামেশন অফ এন নাম্বার। তাহলে ফার্স্ট এই প্রোগ্রামটা করতে গেলে আমাদের কি করতে হবে, 1 to n অব্দি তাদের অ্যাডিশন বার করতে হবে, রাইট? 1 to n অব্দি অ্যাডিশন বার করতে হবে। এবার এবার n এর মানটা দিতে হয় তাহলে প্রথমে। তাহলে n ইকুয়াল টু ইভ্যাল দিয়ে ইনপুট দিয়ে এখানে কি দিতে হবে, হাউ মেনি নাম্বার। হাউ মেনি নাম্বার ও যোগ করবে, ঠিক আছে? তাহলে n এর মানটা যা দেবো, যদি বলি 1 থেকে 10 অব্দি যোগ করো তাহলে n এর মান কত দেবো, 10। যদি বলি 1 থেকে 50 অব্দি যোগ করো তাহলে n এর মান দেবো 50। তাহলে লুপটা আমাদের কি করবে, ফর আই ইন আর এন জি রেঞ্জ, বলতো এখানে কি করবে, শুরু হবে 1 থেকে, 0 থেকে না, তাহলে 1 কমা দিয়ে কি দেবো, এন এন দেবো না এন প্লাস 1 দেবো, কেন তো আমার তো এন অব্দি ঘুরতে হবে, আর আমাদের তো মানে এন, তাহলে তো একটা কম করে, তাহলে এন প্লাস 1 অব্দি দিতে হবে। এটা বোঝা গেল কিছু? এবার এখানে এস ইজ ইকাল টু এস প্লাস আই দেবো। তারপর প্রিন্ট সামেশন ইজ, এটা তোদের আগের ক্লাসেও দেখিয়েছিলাম এরকম প্রোগ্রাম। এস, বাইরে এসটাকে একটা ডিক্লেয়ার করে রাখ, এস ইকুয়াল টু 0। দেখা যাক, ধর 1 থেকে 4 অব্দি দিলাম, তাহলে 4 আর 3 7, 7 আর 2 9, 1 10। তাহলে এখানে যদি নিয়ে দিই 4টে নাম্বার যোগ হবে, দেখ সামেশন 10, মানে 1 থেকে 4 অব্দি যোগফল 10। ক্লিয়ার? বোঝা গেল লুপটা কিভাবে পারফর্ম করছে, এবং কটাগুলো আমরা 0 এন্টার করেছি। বোঝা গেছে? ব্যাপারটা দেখ কি করেছি, রেঞ্জ একইভাবে 10 ইভ্যাল করে নাম্বারটা দিয়েছি, নাম্বার যদি গ্রেটার দেন 10 হয় তাহলে কাউন্ট 1 দিতে হলে কাউন্ট 1, আর নাম্বারটা যদি ইকুয়াল টু 0 হয় কাউন্ট 2 দিতে কাউন্ট 1। তাহলে কটা 0 দিয়েছি, সেটা হলো 10 এর বেশি নাম্বার দিয়েছি সেটা কাউন্ট 1 এ, আর কতগুলো 0 দিয়েছি সেটা কাউন্ট 2 এ। ইজিলি এটা করতে পারবি আশা করি, এটা আশা করি তোরা ইজিলি করতে পারবি। তাহলে এই প্রোগ্রামটা আমরা কি দেখলাম, যে এখানে ধর 5টা সংখ্যা এন্ট্রি করব, সেই 5টা সংখ্যার মধ্যে কটা 10-এর বেশি এবং কটা 0 দিয়েছি সেটা, তাহলে কাউন্ট 1 কাউন্ট 2 কাউন্ট 1 ইউজড ফর কাউন্টিং গ্রেটার দেন 10, আর কাউন্ট 2 ইউজ ফর কাউন্টিং ফর নাম্বার 0। এবার এখানে লুপিং শুরু করেছি। এবার দেখ যদি নাম্বারটা এই লুপিং এর মধ্যে নাম্বার দিচ্ছি, নাম্বারটা চেক করা যেটা 10-এর থেকে বেশি হলে কাউন্ট দিতে হলে কাউন্ট 1 প্লাস কাউন্ট 1 ইকুয়াল টু কাউন্ট 1 প্লাস 1 করে যাচ্ছে, একটা করে বাড়ছে। একই রকম যদি নাম্বার ইকুয়াল টু 0 হয়, নাম্বার ইকুয়াল টু 0 হয়, তাহলে কাউন্ট 2 ইকুয়াল টু কাউন্ট 2 প্লাস 1, এটা হচ্ছে। লুপের বাইরে গিয়ে আমরা কাউন্ট 1 কাউন্ট 2 কে প্রিন্ট করে দেখিয়ে দিলাম যে কতগুলো, সেটা তলায় দেখতে পাচ্ছি। এই নাম্বার দিলাম 4 0 23 11, 5খানা নাম্বার দিয়েছিলাম, দুটো 0, দুটো গ্রেটার দ্যান 10, সেই জন্য 2 2 করে নাম্বারটা এখানে দেখিয়েছি। এখন আমাকে দেখাবি যে আমরা 10টা নাম্বার এন্ট্রি করব, তার মধ্যে কটা নেগেটিভ কটা পজিটিভ করে দেখা, কটা নেগেটিভ কটা পজিটিভ সেটাই, কটা 0 বলিনি। আর যদি করতে জানি কটা পজিটিভ কটা নেগেটিভ কটা 0, এটাও করতে পারিস। যেটা হলো আমাদের বলেছিলাম জাস্ট একটা সংখ্যা দেবো, আমার 3টে কাউন্ট, কাউন্ট 1 কাউন্ট 2 কাউন্ট 3 ফর আই রেঞ্জ 10। আমাদের প্রোগ্রামটা কি ছিল, যে 10খানা নাম্বার দেবো,
তার মধ্যে কটা গ্রেটার দেন জিরো, কটা লেস দেন জিরো, কটা ইকুয়াল টু জিরো, তাহলে তিনটে কাউন্ট নিয়েছি তিনটের জন্য। তাহলে ইভ্যাল করে নাম্বারটা দিয়ে তাকে ইভ্যাল করে নাম্বারে স্টোর করেছি। এবার যদি নাম্বারটা গ্রেটার দেন জিরো হয় তাহলে কাউন্ট ওয়ান ইকুয়াল টু কাউন্ট ওয়ান, সিটি ওয়ান প্লাস ওয়ান, সিটি ওয়ান ইকুয়াল টু সিটি ওয়ান প্লাস ওয়ান। যদি নাম্বার ইকুয়াল টু জিরো হয় তাহলে সিটি টু ইকুয়াল টু সিটি টু প্লাস ওয়ান। আর যদি নাম্বার লেস দেন জিরো হয়, মানে এট এ টাইম তো একটা নাম্বারই দেবো, সেই নাম্বারটা তিনবার, যে কোনো তিনটে রেঞ্জের মধ্যে একটা রেঞ্জে পড়বেই সংখ্যাটা। সেই লেস দেন জিরো হয় তাহলে সিটি থ্রি ইকুয়াল টু সিটি থ্রি প্লাস ওয়ান। লুপটা ঘোরার শেষে গিয়ে আমরা প্রিন্ট করব সিটি ওয়ানটা হলো গ্রেটার দেন জিরোর জন্য, সিটি টুটা হলো জিরোর জন্য, আর সিটি থ্রিটা হলো লেস দেন জিরোর জন্য। প্রোগ্রামটা রান করলে দেখতে পাবো আমরা তাহলে সিটি ওয়ান টু আর থ্রি তিনটের জন্য তিনটে নিয়েছি। প্রথমে নাম্বার চেয়েছি 10 খানা নাম্বার, মনে রাখতে হবে কটার জন্য। প্রথমে নাম্বার দিলাম 2, দিলাম 4 5, মানে তিনটে দিলাম পজিটিভ। পজিটিভ, একটা দিলাম 0, দুটো দিলাম 0, ঠিক আছে, পাঁচটা নাম্বার হলো। পাঁচটা দিলাম ধর নেগেটিভ, তাহলে সুবিধা হয় বুঝতে। হ্যাঁ, এই দেখ, তিনটে দেখা হলো 0 গ্রেটার দ্যান 0, দুটো হলো শুধু 0, আর হ্যাঁ, পাঁচটা হলো লেস দেন জিরো। আচ্ছা আচ্ছা 10টা। আচ্ছা, কিছুই নেই, ঠিক জাস্ট আছে। এইটা, জাস্ট এই। এবার তুই আমরা যখন লিস্ট দেখবো ডিটেলসে গিয়ে, তখন লিস্টের মধ্যে থেকে কি করবো, একই সেম, জাস্ট লিস্ট থেকে ওটা যোগ হবে বা লিস্টের মধ্যে অ্যাড হবে। ভেরি গুড হয়েছে প্রোগ্রাম। জাস্ট আমরা সিম্পল প্রোগ্রামটাকে এখানে দেখলাম। তাহলে এই প্রোগ্রামটা কাউন্টিং করলো কি, যে নেগেটিভ নন নেগেটিভ। স্যার এটা একবার পাঠাবেন স্যার। একদম। স্যার প্রোগ্রামটা হলো 1 স্কোয়ার থেকে শুরু করে 100 কি স্কোয়ারের কি কি মধ্যে স্যার বুঝলাম না। এন্ড উইথ 4। যেমন ধর কার্ড 64, 4 শুধু 4। 1 স্কোয়ার মানে কত, 1 স্কোয়ার মানে কত 1, 2 স্কোয়ার মানে কত 4, 3 স্কোয়ার মানে কত 9। এরকম করে করে যে সংখ্যাগুলো পাই তার মধ্যে এন্ড উইথ 4 কোনটা, লাস্টের মধ্যে 4 ডিজিট আছে কার মধ্যে, 4-এর মধ্যে আছে, 8 8 64, 64-র মধ্যে আছে, বুঝেছিস। এরকম করে করে আমরা আচ্ছা আচ্ছা লাস্ট ডিজিটটা 4। দেখ এটা ইজিলি কাউন্ট জিরো ফর আই রেঞ্জ হলো 1 থেকে 101, কেন 1 থেকে 100 গুলো হলো 101 দিয়েছি। এবার আই স্টার স্টার 2 মানে কি আই স্কোয়ার, ডাবল স্টার 2 মানে আই স্কোয়ার বুঝিয়েছে। ডাবল স্টার মানে এখানে স্কোয়ার হিসাবে বোঝানো হয়, ঠিক আছে। ডাবল স্টার 2 মানে আই স্কোয়ার। মড 10, তাকে যদি যেটা আই স্কোয়ারটা যেটা পাচ্ছি তার মডকে 10 করে যদি, সেটা যদি মড 10 মানে লাস্ট ডিজিটটাকে পাওয়া যায়, মড 10 করা মানে লাস্ট ডিজিটটাকে রিমাইন্ডার হিসেবে লাস্ট ডিজিট পাওয়া যায়। সেটা যদি ইকুয়াল টু 4 হয় তাহলে কাউন্ট 1 ইজ ইকুয়াল টু কাউন্ট। ভেরি ইম্পর্টেন্ট, লিখে দেখাচ্ছি, খুব ইম্পর্টেন্ট প্রোগ্রামটা। তাহলে 1 থেকে 100 স্কোয়ারের মধ্যে কোনগুলো 4 দিয়ে শেষ, ঠিক আছে। count 3.py, তাহলে কাউন্ট 0 নিয়েছি, রেঞ্জ নিতে 100, এখানে 1 থেকে 100-র মধ্যে, তার মধ্যে এটা, আর কাউন্টটা হচ্ছে এর মধ্যে, এবং লাস্টে প্রিন্ট কাউন্ট। 1 থেকে 100-এর মধ্যে যেটা এন্ড উইথ, এটা এখানে লিখবো end with 4 from 1 to 2, এটা স্কোয়ারটাকে এভাবে বোঝানো হয়, 200 স্কোয়ার is equal to এই কমা দিয়ে কাউন্ট। বোঝা গেল, দেখা যাক। দেখ 20টা আছে, 20 নাম্বার গুলো আছে, বা সেটা কোনগুলো যদি চাস প্রিন্ট করতে, সেগুলো কে যদি প্রিন্ট করতে চাস কি করে দেখবো আমরা, সেগুলো কে প্রিন্ট আই স্টার্টেড টু, যেগুলো যেগুলো হচ্ছে সেগুলো সেগুলো যোগ করবে এবং প্রিন্ট করবে। দেখা যাক, এই দেখ 1 থেকে প্রথমে 4 64 144 324, এগুলো সব কটা স্কোয়ার কিন্তু, হ্যাঁ। 100 স্কোয়ার মানে 10,000, বুঝে গেল।
তার মধ্যে, মানে 1 থেকে 10,000-এর মধ্যে যেগুলো। ক্লিয়ার? দেখতে পাওয়া গেল প্রবলেমটা? হুম। করলে একটু আগে দেখিয়েছি আমরা 1 থেকে 100 এসপিবি হলো সামেশন। এবার আমরা যে সংখ্যাটা 1 থেকে 10-এর মধ্যে 10টা সংখ্যা দেবো তাদের যোগফল। তাহলে কিভাবে করব? 10টা সংখ্যা দেবো তাদের যোগফল। তাহলে কি হবে? s is equal to 0 for I in range 10 নাম্বার ইভ্যাল যেটা আমরা কাউন্ট করছিলাম সেটা কাউন্টে কি করছিলাম ইফ দিয়ে নাম্বারটাকে কাউন্ট করছিলাম বা নাম্বারটাকে কি করছিলাম ইফ দিয়ে চেক করছিলাম, সেটা জায়গায় s is equal to s প্লাস এই নাম্বারটা যোগ হয়ে যাবে এবং সবার শেষে নাম্বারটাকে প্রিন্ট করব। বা যদি অ্যাভারেজ বার করতে পারে সেই নাম্বারটার অ্যাভারেজ, মানে 10 দিয়ে ভাগ করে 10টা নাম্বার আছে 10 দিয়ে ভাগ করে অ্যাভারেজ বার করেছে। বোঝা গেল? তাহলে 10টা নাম্বারের যদি অ্যাভারেজ বার করতে দেয় 10টা নাম্বার এন্ট্রি করো এবং তার অ্যাভারেজ বার করো। তাহলে কিভাবে হবে? s is equal to 0, তাহলে এন্টারে 10 নাম্বার and find out their average। তাহলে এখানে যদি অ্যাভারেজ বার করতে হয় abj 10.5, এইটা প্রথমে এস 10 নাম্বার, নাম্বার ইভ্যাল ইনপুট করে দিবি, নাম্বারের মধ্যে যাবে। প্রথমে ইনপুট হবে সেটাকে নাম্বারে কনভার্ট হয়ে মানে ইন্টিজারে কনভার্ট হয়ে নাম্বারে যাবে। এস ইজ ইকুয়াল টু এস প্লাস নাম্বার, মানে এসটা প্রথমে 0 করা আছে, 0-র সঙ্গে নাম্বার বারবার যোগ হবে, টোটাল নাম্বারটা বেরোবে, টোটালটা বেরোবে এবং তার সঙ্গে অ্যাভারেজ বার করার জন্য এটা। তাহলে টোটালটা যদি প্রিন্ট করতে চাই গ্রুপের বাইরে হবে নিশ্চয়ই প্রিন্টটা, তাহলে প্রিন্ট টোটাল নাম্বার, টোটাল বা সাম, সাম প্রিন্ট করি, এখানে সাম বাই 10 মানে এখানে অ্যাভারেজ প্রিন্ট করেছি। দেখা যাক এন্ট্রি নাম্বার 3, 5, 7, 9, 8, 6 এরকম 10টা সংখ্যা দিচ্ছি পরপর, তাদের যোগফল বার করবে। মেলানো অসুবিধা, যোগফল বার করেছে এবং তার অ্যাভারেজ বার করে 10 দিয়ে ভাগ করেছি 5.9। তাহলে এটার যোগফল থেকে বোঝা যাচ্ছে এটা 10 দিয়ে ভাগ করলে 5.9 এসছে। ক্লিয়ার? বোঝা গেল? তাহলে এই জিনিসগুলো আমরা টোটালটা দিয়ে দেখেছি। আরো কিছু আছে, আমরা ইনার লুপ দিয়ে আস্তে আস্তে প্রোগ্রামগুলো দেখবো। তার সঙ্গে সঙ্গে আমরা এবার লিস্ট, স্ট্রিং এগুলো আস্তে আস্তে করতে থাকবো, তার অ্যাপ্লিকেশন গুলো এর মধ্যে দিতে থাকবো।